আসসালামু আলাইকুম। সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা। ভাই একবার চিন্তা করেন, সাকিব আল হাসান যে কিনা আপনার আন্দোলনে ছিলেনই না, যখন আন্দোলন হচ্ছিল বাংলাদেশে তখন তিনি কানাডায় অবস্থান করছিলেন এবং কানাডা লিগ খেলছিলেন, কিন্তু তাহলে হত্যা কিভাবে করলো এবং হত্যা যে করেছে এবং মামলাটি কি করলো। সো বিষয়টি হচ্ছে এরকম। সো হত্যা তিনি করেন নাই এবং হত্যাকে উস্কানিমূলক ভাবে যে হত্যা করেছে তাকে উস্কানি দিয়েছিল সে রুবেল নামের একজন লোককে, এবং সেই রুবেলের বাবা, রুবেল ছিলেন একটা গার্মেন্টস কর্মী, তাকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকারী রুবেলের বাবা তিনি মামলা করেছেন সাকিব আল হাসানের বিরুদ্ধে এবং সাকিব 28 নাম্বার তাকে মামলা করা হয়। এবং একটা কথাই বলবো ভাই, এই মামলাটি মূলত সরকারের যতগুলো এমপি মন্ত্রীরা ছিলেন সবার বিরুদ্ধেই মামলা হয়ে গেছে। সো সাকিব আল হাসানও তার ব্যতিক্রম ছিলেন না। সাকিবও যেহেতু এমপি পদে নিয়োজিত ছিলেন, তো সব ক্ষেত্রে তার পক্ষে মামলা হবে, সেটাই তো স্বাভাবিক এবং সেটি হয়েছে। এবং সাকিব আল হাসানের বিরুদ্ধে এই মামলাটি এখন কত পর্যায়ে চলে যায় জাস্ট এটাই দেখার পালা। সো কারণটা হচ্ছে আপনার মূলত সাকিব এখন সমালোচিত একটা পার্সন এবং সাকিবের পক্ষে কেউ নাই। একমাত্র তার ক্রিকেটেও যে জিনিসগুলো থাকে একমাত্র তার ক্রিকেটের বলে ভালোবাসে সবাই, কিন্তু ক্রিকেটের বাইরে গেলে তিনি তাকে কতটা মানুষ রেসপন্স করে সেটাই দেখার বিষয়। হ্যাঁ, ক্রিকেটের স্বার্থে যদি তার কোনো সমস্যা হতো তাহলে সেটা কিন্তু তার ফ্যানরাই দেখতো, তারা যাকে মানে ভালোবাসে তারাই তাকে দেখতো, কিন্তু এটা ক্রিকেটের বাইরের ইস্যু। সো তাকে কারা কারা দেখবে কিনা সেটা আসলে চিন্তার বিষয়। এবং আপনি কি মনে করেন সাকিবকে আপনি সাপোর্ট করবেন কি না? আমার জায়গা হইলে আমি করব না, এবং আপনার জায়গা হইলে আপনি তাকে সাপোর্ট করবেন কিনা প্লিজ কমেন্টটি করে দেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাই দেন। প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করেন প্লিজ।